দুনিয়া জানে আল্লাহ জানে তুই আমাকে শুরু হয়ে গেছে নষ্টামি সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগ করা। চাইনা জামাই বিয়ে করার পরে এখন শুরু হয়ে গেছে তার নাটক করা। তো এলে প্রেম দেব না কাউকে তোকে ছাড়া আরে এখন পর্যন্ত যতগুলো মেয়ে বিয়ে করছে চায়না জামাইকে, তার মধ্যে বেশিরভাগে এখনো ফেরত আসেনি। চায়নারা এবং কিছু কিছু চাকমারা এটা তাদের একটা ফাঁদ। বাংলাদেশি মেয়েরা সহজ সরল হওয়ার কারণে তাদেরকে প্রেমের ফাঁদে ফাঁসাইয়া চায়না গিয়ে নারী পাচার করে। এটা বাংলাদেশের মেয়েরা কখনো বুঝতে পারবে না। একটা ছেলে এসে বাংলাদেশি মেয়েদেরকে বিয়ে করে তাহলে যে মনে হয় যে নিজেকে অনেক বড় অনেক সুন্দরী দাবি করে, আসলে তারা ভুল। বাংলাদেশে কি ছেলের অভাব পড়ছে? আর এই যে ছেলেটাকে দেখলে মনে হয়েছে 50 বছরের বুড়া, তার কেসি মেসি ভাঙ্গা, সে আসছে এখন বাংলাদেশি মেয়েকে বিয়ে করার জন্য। এই মেয়েটা নাকি শুধুমাত্র ক্লাস 9-এ পড়ে। তাহলে এই বয়সে তার এই অবস্থা, তার বাবা কতটা কষ্ট করে বলতেছে যে আমি চাই না আমার মেয়েকে ওইখানে ফাটাইতে। একটা বাবা কত কষ্ট করে তোরে বড় করছে। করছি কি জানেন, যে আমার একটা মেয়ে আসার এখন নাই। চায়না ফোলা পাইয়া আজকে সে বাবা মাকে ভুলে গেছে। এরকম হাজারো ঘটনা ঘটেছে। বাংলাদেশি মেয়েরা চায়না ছেলেদেরকে বিয়ে করার পরে আর বাংলাদেশে ফেরত আসেনি, মেয়েদেরকে পাচার করে দিছে এবং বিভিন্ন পতিতালয় তাদেরকে বিক্রি করে তাদেরকে দিয়ে অর্থ ইনকাম করতেছে চায়না ছেলেরা। বাংলাদেশি মেয়েরা সাধারণ সহজ সরল, তারা এটা বুঝতেই পারতেছে না।